দুপুরের পরে এবং আজকে দুপুর পর্যন্ত পুরো পোর্টে যতদূর সম্ভব এটা পরিদর্শন করলাম, পরিদর্শন বলবো না, দেখলাম। কারণ এটা বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে একটা পোর্ট, থার্ড পোর্ট যদি আমরা বলি এটাকে, এটা এখন যে অবস্থা আছে সেই অবস্থাটা দেখলাম। এবং যেভাবে শুরু হয়েছিল 2013 সাল থেকে মোটামুটিভাবে স্ট্রাকচার কাজ শুরু হয়েছে। এখানে এই পোর্টটা প্রথমে চিন্তা করা হয়েছিল বোধহয় ডিপসি পোর্ট, সেটা আস্তে আস্তে ডিপসি পোর্ট না হয়ে এটা আপনার নর্মাল সি পোর্ট হয়েছে। অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে যে এখানে করা হয়েছে এটা মেনটেনেবল কি না। এটা মেনটেনেবল, কিন্তু এখানে যে সমস্যা হচ্ছে যে চ্যানেলগুলো এরকম যে যেখানে জেটি করা হয়েছে সে পর্যন্ত যে জাহাজকে নিয়ে আসতে হয়, তাহলে অ্যাবাউট 60 নটিক্যাল মাইল আর 40 নটিক্যাল মাইল পর্যন্ত চ্যানেলকে পরিষ্কার রাখতে হবে। তার মানে হচ্ছে যে ওনারা অলরেডি ক্যাপিটাল ড্রেজিং করে ফেলেছেন, অলরেডি 10 মিটার ড্রেজিং করা হয়েছে, মাটি তোলা হয়ে গেছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে প্রতি বছর একটা ড্রেজিং করতে হবে। এই ড্রেজিং কস্ট কমাবার জন্য এই পোর্ট অথরিটি তারা নিজেরা ড্রেজার কিনছে যাতে কস্টটা কমানো যায়, এবং সেটা অলরেডি আমরা দেখছি। এবং পেপার কয়েকদিনের মধ্যে হয়তো এই মাস বা আগামী মাসের মাঝামাঝি আপনারা টেন্ডার দেখবেন, দ্যাট উইল বি ওপেন টেন্ডার, ইন্টারন্যাশনাল টেন্ডার পার্টিসিপেট করতে পারে, ওপেন টেন্ডার, যেটাকে সংক্ষিপ্ত ভাষায় বলা হয় OTM। সো এটা হলে এটাও পেতে সময় লাগবে, কারণ এটা তো তৈরি করতে হবে, এবং তৈরি করতে হলে দেশে তৈরি করতে হবে। তো এখন পর্যন্ত যে জাহাজগুলো ভিড়েছে বা যেগুলো এসছে, বিশেষ করে এখন যে জাহাজগুলো আসছে সেগুলো আপনারা জানেন এখানে চায়নার নির্মিত 2টি থার্মাল পাওয়ার স্টেশন আছে, সেখানে তাদের কোলের জন্য বিশেষ করে ব্যবহার হচ্ছে। এবং এখন পর্যন্ত ওইভাবে যদি আপনি বলেন মংলা বন্দর বা চিটাগাং বন্দরের মতো ওইরকম কার্যক্রম শুরু হয়নি। ইনফ্রাস্ট্রাকচার অনেক তৈরি হয়ে গেছে। এর মধ্যে ভালো একটি জিনিস যেটা দেখলাম যে ওনারা যে লোকগুলোকে রিহ্যাবিলিট করিয়েছে, মানে পুনর্বাসন যেটা করেছে, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করি ওয়ান অফ দি বেস্ট। এবং এইরকম সিস্টেমেটিক পুনর্বাসন, তাদেরকে বাড়ি তৈরি করে দিয়ে তাদের ভিটা অনুযায়ী তাদেরকে বাড়ি তৈরি করে, আমি ওখানে কথাও বললাম, দে আর ভেরি হ্যাপি, বেশ হ্যাপি। এবং ওখানে কমিউনিটি ক্লিনিক হচ্ছে, ওখানে স্কুল হচ্ছে, প্রাইমারি স্কুল হচ্ছে, মসজিদ তৈরি হয়ে গেছে অলরেডি। সো এটা একটা সুন্দর একটা টাউনশিপ গড়ে উঠেছে। এখন এই পোর্টে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এখন পর্যন্ত তো ব্রেক ইভেন হয় নাই। ব্রেক ইভেন হইতে আরও সময় লাগবে। ব্রেক ইভেন হইতে ধরেন যদি ওনারা বলেন যে 31 2031 হয়তো 2031-এর আগেও যেতে পারে, বাট প্রসপেক্ট আছে কিন্তু এক্সপেন্ডিচার আছে। তো কতখানি লাভবান হবে সেটা এখন বলা মুশকিল, কারণ এখন পর্যন্ত যে খরচ করা হয়েছে সেটার ধারে কাছেও আসেনি, খুব কম। তবে এই অঞ্চলে এই পোর্টটির কারণে প্রথমত আপনারা দেখছেন যে একটা পরিবর্তন আসছে, ইকোনমিক পরিবর্তন আসছে। একই সাথে আপনার এখন যেটা বাকি আছে সেটা হলো এই পোর্টকে সার্ভাইভ করতে হলে কানেক্টিভিটি। তার মানে 6 লেনের রাস্তা দরকার ভাঙ্গা পর্যন্ত, ভাঙ্গার থেকে অনওয়ার্ড। এবং প্রজেক্টটা আছে যে পদ্মার মধ্যে দিয়ে যে রেলওয়ে লাইনটা বানানো হয়েছে সেই রেলওয়ে লাইনটা আসতে হবে। রেলওয়ে লাইন এবং রাস্তা যদি না হয় তাহলে এই পোর্টের ভায়াবিলিটি খুব ডিফিকাল্ট হবে। আশা করি সেটা হবে। আপাতত কোনো কারণে স্লো হয়ে গেছে, হয়তো এগুলো প্ল্যানিং হয়ে আছে, সেগুলো হবে। আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা আমি ফিরে গিয়ে আমরা সরকারের সাথে এটা উঠাবো যে এই পোর্টটাকে আরও একটু ত্বরান্বিত করতে হলে আমরা যে ইম্পোর্টগুলো করি সেই ইম্পোর্টগুলোর একটা পার্সেন্টেজ এই পোর্টে নিয়ে আসা। আমরা যদি সেইটা নিয়ে আসতে পারি 20%, 25% যাইতেই হোক, তাহলে ওই চিটাগং পোর্টের উপরে খুব বেশি প্রেশার, বাংলার উপরে অলসো কিছু প্রেশার, সেটা কিন্তু কমবে। আমি আমাদের ইম্পোর্টের কথা বলছি। আমরা যেগুলো সরকারিভাবে খাদ্যশস্য ইম্পোর্ট করছি, ডিস্ট্রিবিউশন করার কথা, আমরা যে গাড়িগুলো ইম্পোর্ট করছি, সার ইম্পোর্ট করছি,
এই অঞ্চলের জন্য যে সারগুলো থাকা দরকার, স্রোত, অনেক সময় আমরা ফুড গ্রেন আনি, চাউল আনি, সেগুলো সেই চিটাগং থেকে আবার এদিকে আসতে হয়। তো এইখানে করা যায় কি না সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, যাতে এই পোর্টের লাভবান হয়। অলরেডি একটা জেটি অলরেডি তৈরি হয়ে গেছে, আর একটা জেটি হয়তো হবে। আর যারা এখানে চীনা কাজগুলো করছে, চাইনিজরা, তারা দেখলাম যে খুব তড়িৎ গতিতে কাজগুলো শেষ করতে চায়। তো এই পর্যন্ত আমি দেখেছি। আমি আশা করি, যদিও এই পোর্ট নিয়ে অনেক কথা আছে, অনেক 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 বিষয় আছে, কিন্তু একটা পোর্ট হয়ে গেছে। এখানে প্রায় 15 থেকে 16,000 কোটি টাকা অলরেডি এটা ব্যয় হয়েছে, আরও হবে, ইনকাম হবে, ইনকামটা আস্তে আস্তে হবে। আপনারা যদি এখন চিটাগাং পোর্টের সাথে তুলনা করেন হবে না, মংলা পোর্টের সাথে তুলনা করেন হবে না। এখানে একটু এক্সপেন্সিভ হবে যে ড্রেজিংয়ের জন্য, ড্রেজিংটা করতেই হবে। আমাদের দেশের যে কোনো নদীর পাড়ে যে সমস্ত পোর্ট, এগুলো ড্রেজিং করতেই হবে। হয়তো কিছু বছর পরে আমরা দেখব যে আমাদের বে অফ বেঙ্গলের আশেপাশে যে জায়গাগুলো আছে, এখানেও ড্রেজিং করতে হবে, যেভাবে পলি পড়ছে। তো এই আমার বক্তব্য ছিল। আমি আশা করি আমি যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি, ততটুকু আপনাদের বললাম। এবং এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি কোনো কিছুই লুকিয়ে কথা বলিনি। পোর্ট এক্সপেন্সিভ, নো ডাউট, বাট এটাকে ভায়াবল বানাতে হলে অনেকগুলো স্টেপ নিতে হবে। সেই স্টেপগুলো কিছু 2-1টা আমি বললাম, বাকি অনেক স্টেপ নিতে হবে।